কোনো সাথে কোনো লোক যেতে পারবে না এবং ওখানে যে কান্না করতে পারবে না, এরকম কমিটমেন্ট দিয়ে যেতে হবে। আমরা যখন আমি জানতে পারি 1:47 আমার ফুফাতো ভাই ফোন দিছে যে এই ব্যাপার, তখনও আমি জানি না যে আমার ভাইপো পৃথিবীতে নাই। তখনই আমি রওনা দিছি। তখন আমি মামারে বলেছি, মামা আমার সেজ মামা, তাকে বলেছি যে তুমি যে প্যারোলে মুক্তির ব্যবস্থা করো। তখন মামা বলেছি তাহলে লাশটা পুলিশের ঝামেলা হবে, পুলিশ আসুক তারপরে লাশটা করি। আচ্ছা ঠিক আছে। তার মধ্যেই মামা আমাকে বলেছে যে আমার ভাইপো নাই। তারপরে আপনার পুলিশ পুলিশ নিয়ে যাওয়ার পরে 4 থেকে 4:30-এর মধ্যে মামা যে অ্যাডভোকেটের পরামর্শ নিয়ে একটা ড্রাফটিং রেডি করে সেই ড্রাফটিং এর কপি প্রথমে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে গেছে। কার্যালয়ে গেলে বলতেছে আজকে তো শুক্রবার, আজকে এই 2 দিনের ছুটিতে পারবেন না, আপনি জেলা পরিষদের জেলার বাসভবনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে ডিসি সাহেবের বাসভবনে আপনার যে এই কাজটা করা নিয়ে আসতে হবে। তখন মামা এবং আমার এক ছোট ভাই আছে রাকিব, ওরা দুজনই সেই ফরওয়ার্ডিং নিয়ে গেছে, একটা ফটোকপি আর একটা মূল কপি। সেখানে মামা সাইন টাইন আছে। তখন আমি ফোন দিয়ে বলেছি যে যেহেতু আমি অফিসিয়াল কাজ জানি যে এটা একটা ফরওয়ার্ডিং রিসিভিং কপি রাখতে হয়, আমি ওদের বলছি একটা ফটোকপি করে নিয়ে যাও। ফটোকপি করে নিয়ে গেছিল। তখন ডিসি সাহেব নিজে কথা বলছে। তখন বলছে যে তাহলে আপনারা তখন বলছে, তখন ডিসি সাহেব কাকে জানি ফোন দিছে যে এই ব্যাপার, এটা কি করা যাবে। তখন কি কথা হয়েছে জানি না, পরে বলছে যে না এটা এইভাবে সম্ভব না, এটা বড়জন আমরা একটা কাজ করতে পারি, আমি জেলারে বলে দিচ্ছি, আপনি জেলার এসে কারা প্রফেসরদের কথা বলেন, কারা কর্তৃপক্ষ বলছে আপনারা ফ্রিজিং গাড়ি রেডি করেন, আমরা এখান থেকে লাশ পাঠায়, যদি আপনারা চান লাশ পাঠায় আমরা যশোরে দেখায় নিয়ে আবার চলে আসবো, কিন্তু লোক যাবে 4 জন, কোনো সাথে কোনো লোক যেতে পারবে না এবং ওখানে যে কান্না করতে পারবে না, এরকম কমিটমেন্ট দিয়ে যেতে হবে। তখন মামা বেরোয় আসবে, তখন বলছে তাহলে আমি যে এটা দিছি এটা একটা প্রমাণ আপনি দেন, এখানে রিসিভিং করে দেন। না এখন অফিসিয়াল সিস্টেম না, এটা তো আপনি তার বাসভবনে আছেন, এটা রিসিভ করার সময় না, আমি এটা রেখে দিচ্ছি, আপনি যখন আসবেন তখন পাওয়া যাবে। তারপরে আমরা জেলা সাহেবের কাছে গেছি। জেলা সাহেবের কাছে যে বললাম, বলছে না এটা কোনোভাবে সম্ভব না। পরে আমাদের বলেছে যশোর ডিসি অফিস থেকে একটা ফরওয়ার্ডিং নিলে, তখন আমরা তো এখান থেকে যাওয়া সম্ভব না, আমি আবার একটা লোক পাঠাচ্ছি যশোর ডিসি অফিসে। তখন সেই ডিসি অফিসের গেটে যে তার সাথে কথা বলছে, যে তা বলছে না এটা তো বাগেরহাটের কেসে তো আপনি এইখান থেকে এইখানের ডিসি কিছুই করতে পারবে না, আপনার করতে হবে হচ্ছে বাগেরহাটের ডিসি জেলারে বলবে, জেলার আবার এসপির কাছে প্রোটোকল ছাড়বে, তারাই তাদের মতো করে ব্যবস্থা করবে, এই সিস্টেম। আমরা তো আর এই সিস্টেম জানি না, তারাই বলছে। তখন তারা বলছে যে যশোর জেলার কোনো ই নেই। তখন এই যশোর জেলার নাম্বার দিছে আমাকে, যে যশোর জেলার নাম্বারটা আপনি কথা বলেন। আমি 2-3 বার ফোন দেওয়ার পরে আমি কথা বলিনি, মানে নামাজ পড়তেছিল। যশোরের জেলার সাহেব বেরিয়ে ফোন দিচ্ছে, আমি বললাম যে স্যার এই ব্যাপার, আপনি আমি সাদ্দামের ছোট ভাই। হ্যাঁ বলেন। বলতেছে যে আমি তো এখানে ইসের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম কিন্তু দিনই, এই অ্যাপ্লিকেশনের বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করার দরকার নেই, আপনি কি করতে চান। আমি বলছি আমি তো প্যারোলে মুক্তির জন্য, তো প্যারোলে মুক্তিও পাবে না, আমাকে বাগেরহাটের জেলার এবং ডিসি হচ্ছে আপনাকে সমাধান দিতে পারবে। আপনি আমার বাগেরহাটের জেলার বলছে যে আসবে, যদি গাড়ি যায় তাহলে দেখাইতে বলেছে 2 মিনিট সময় পাবো, আপনারা আসবেন, 4 জন লোক আসবেন, কোন রকম কান্নাকাটি কোন রকম সিনক্রেট করতে পারবেন না। এখানে অনেক সাংবাদিক মনে হয় ছিল ওই সময়, সাংবাদিক আছে, আপনারা আসবেন, ঢুকবেন, দেখবেন, 2-3 মিনিট সময় দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা জেলার সাহেবের সাথে কথা বলেছি, জেলার সাহেব বলেছে এই যশোরের ডিসির কিছু করার নেই, এখানে যশোর ডিসি আপনার তো কেস হচ্ছে বাগেরহাটের কেস, এখানে হচ্ছে বাগেরহাটের কেস, আমাদের এখানে হচ্ছে আপনারে আমার বাসায় আপনি থাকতে দিছি, এইটুকু সে আমার উদাহরণ দিছে, এটা যে আপনারে আমার বাসায় আমি থাকতে দিছি, সে আমার উদাহরণ দিছে। আইনজীবী আমাদের বলছে যে যশোর ডিসি তো সাদ্দামরে জামিনে বেরও করতে পারবে না, যশোর ডিসি কোনো এখতিয়ার নাই যে সাদ্দামরে বের করা।